ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে স্থগিত হয়েছে বহু ফ্লাইট। শাহজালাল বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। এ বিষয়ে আপডেট জানবো, সহকর্মী সম্রাট হোসেন আমার সাথে যুক্ত আছেন। সম্রাট, জানাবেন এই যে ফ্লাইট শিডিউল বিপর্যয় হলো, এই শিডিউল সমন্বয় করা হবে কিভাবে? কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। মূলত এখানে কয়েকটি বিষয় রয়েছে, অর্থাৎ গতকালকে থেকে যেই দুপুরের পর থেকে একে একে মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সেগুলো কিন্তু বন্ধ হতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশি যেসব প্রবাসী কর্মী রয়েছেন কিংবা নতুন বিদেশগামী রয়েছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়ে। এর পরপরই আমরা দেখেছি যেই সরকারি কিংবা বেসরকারি যেই এয়ারলাইন্সগুলো রয়েছে তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে পরবর্তী সময়ে সেই ফ্লাইটের শিডিউল জানানো হবে, অর্থাৎ রিশিডিউল করা হবে। সেই পুনর্নির্ধারিত সময় অনুযায়ী আমরা কিন্তু সকালবেলায় দেখেছি যে বেসরকারি যে বিমান চলাচল এয়ারলাইন্স রয়েছে, অর্থাৎ ইউএস বাংলা এয়ারলাইন্সে, তারা কিন্তু জানিয়েছে যে তারা এরই মধ্যে অর্থাৎ তাদের জেদ্দা কিংবা রিয়াদ সৌদি আরবের আর হচ্ছে যে ওমানের মাসকাট, সেই তিনটি ফ্লাইট কিন্তু তারা এরই মধ্যে চালু করেছে। আমরা কিছু সময় আগে দেখেছি এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু এখানে এসেছিলেন। তিনি আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে এই যাদের ফ্লাইট বাতিল হয়েছে কিংবা স্থগিত হয়েছে সেই ফ্লাইটের যেই অপারেটর রয়েছেন, অর্থাৎ এয়ারলাইন্স যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে রিশিডিউল, অর্থাৎ নির্ধারিত সময় যেটি বাতিল হয়েছে আবার নতুন করে যে সময় দেওয়া হবে সেই সময়গুলো যেন যেই যাত্রীরা রয়েছেন তাদেরকে কলের মাধ্যমে কিংবা SMS কিংবা ইমেইলের মাধ্যমে যেন দ্রুততম সময়ের মধ্যে জানানো হয়, এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে এ পর্যন্ত, অর্থাৎ গতকালকে থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এই তথ্য জানিয়েছে। পাশাপাশি এই যে বিপুল সংখ্যক যে যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে একটি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে যে সেন্টার, সেই সেন্টারে কিন্তু রাখার দায়িত্ব নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এই যাত্রীরা, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে এখন যে সংকটময় পরিস্থিতি চলছে, বিশেষ করে ইরান ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যে সংঘাতময় পরিস্থিতি, সেই পরিস্থিতি যে পর্যন্ত স্বাভাবিক না হবে, সেই সব দেশগুলোর আকাশসীমা যতক্ষণ পর্যন্ত না খুলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ কিংবা যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেই এয়ারলাইন্সগুলো থেকে বলা হচ্ছে যে তারা সেই পরিস্থিতিটি পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ আকাশসীমা যেই পর্যন্ত স্বাভাবিক না হবে সে পর্যন্ত কিন্তু তারা ফ্লাইট চালু করবে না। তবে আমরা যতটুকু জানতে পারছি যে সৌদি আরবের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে কিন্তু চালু করা হবে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে সম্রাট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন।